আমাদের এই ত্যাগ গত 16 বছরে কেন কাজে লাগলো না, কাদের কারণে কাজে লাগে নাই? এই বাস্তবতাটা, এই হীনমন্যতার কারণে গণ অভ্যুত্থানকে স্বীকৃতির যে ভাষায়, যেই কমিটমেন্টে দেওয়া দরকার, এইটা বিএনপির কাছ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি না। আপনি যে কথাটা বলছিলেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এই জায়গায় ৭২-এর সংবিধান নিয়ে দুজনেরই এক ধরনের একটা অন্তর্মিল আপনি দেখেন বা সাদৃশ্য দেখেন। গত 15 বছরে মানে বিএনপি তো আওয়ামী লীগ দ্বারাই সবচাইতে বেশি নিপীড়িত হয়েছে। বিএনপি সংবিধানের কথা বলছে, সংবিধানে হাত দিতে গেলে সংসদে সিদ্ধান্ত নিতে হবে, এর বাইরে তারা সব কিছুতে একমত আছে। তারা নিম্নকক্ষে পিআরের বিষয়ে একমত না, উচ্চকক্ষ পিআরের বিষয়ে তারা একমত না। এখন কয়েকটা দল আন্দোলন শুরু করেছে। আন্দোলনে যাওয়ার আগে আমরা শুনেছিলাম যে দলগুলোর কথা, আপনার দল সহ, এনসিপি সহ। গতকালকেই এনসিপির আহ্বায়ক তিনি খুব জোরালো কণ্ঠে বলেছেন এই দাবির সাথে তারা একমত না, নিম্নকক্ষে তারা পিআর চায় না, তারা সংস্কার, উচ্চকক্ষে পিআর। আবার আপনাদের যেই কথাটা আপনি বললেন যে এই ৭২-এর সংবিধান, এটা মানে এটা শেষ, এটা মর্গে চলে গেছে, এখন আমাদের নতুন চিন্তা চেতনা নিয়ে করতে হবে। এই যে ঐক্যমত কমিশন আজকে এতগুলো মাস ধরে আপনাদের সাথে বসলো, জাতির কাছে বারবারই প্রেস ব্রিফিং করছে, সব শেষে আসলে কি পেলাম আমরা, কি পেতে যাচ্ছি? অনেক পাওনা আছে, ওইটা একটু আলোচনা করবো। আগে যেটা বলছিলাম আর কি, যে ওই যে মানে বিএনপি কেন এই বিষয়গুলোতে একমত হচ্ছে না, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে, এর যে হীনমন্যতার কথাটা বলছি। মুক্তিযুদ্ধে শেখ মুজিব এবং আওয়ামী লীগের এই যে পলাতক অংশ, তারা যারা ভারতে পালিয়ে গেছে, ওখানে 9 মাস আরামে আয়েশ করছে, মস্ত মাস্তি করছে, এরা কিন্তু যুদ্ধ নিয়ে একটা হীনমন্যতা ছিল ওরা, কারণ এরা যুদ্ধ করে নাই। শেখ হাসিনা এইখানে 32 নম্বরে ওনারা ছিলেন না, পুরো পরিবার নিয়ে ভাতা দিছে না পাকিস্তান সরকার তাকে প্রোটোকল দিছে না, ট্রিটমেন্ট দিছে না, সিএমএইচে জয়ের জন্ম হয়েছে না, ওখানে সব কিছু হয়েছে। কিন্তু যেটা হয় নাই সেটা হচ্ছে শেখ মুজিবের সশরীরে ফিজিক্যাল লিডারশিপে যুদ্ধ হয় নাই। এবং এই হীনমন্যতা থেকে শেখ হাসিনা কোনো দিন এবং আওয়ামী লীগ কখনো বের হয়ে আসতে পারে নাই। এই জন্য ৭১-এর আওয়ামী লীগের যে অংশটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেই অংশটাকে কিন্তু সবসময় সাইডলাইন করে রেখেছে। দেখবেন তাজউদ্দিন আহমেদ, তার পরিবার, এবং এই ব্যাপারটা কিন্তু তারা বারবার দাবি দেওয়া করেছে যে আমরা পাঠ্যপুস্তকে তার অবদানের ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই। ঠিক একই ব্যাপারে দেখবেন যে বিএনপি গত 16 বছরে ফ্যাসিবাদী শাসনের সবচেয়ে বেশি মজলুম। বিএনপির হাজার হাজার নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছে, জীবন দিছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, মানে অবর্ণনীয়। এই লেভেলের স্যাক্রিফাইস বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করে নাই, বিএনপি যেটা করেছে অসাধারণ। এবং এই বাস্তবতায়ও তারেক রহমানের লিডারশিপ সশরীরে নাই, উনি দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন। বেগম জিয়ার উপরে যে পরিমাণ জুলুম করা হয়েছে, তাকে এক কাপড়ে তার বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, জেলে যেতে হয়েছে একটা তুচ্ছ জিনিস নিয়ে। তো সেই বাস্তবতায় দলটা ভাঙে নাই। তাহলে বিএনপি নেতাকর্মীদের যে অবদান, তার যে স্যাক্রিফাইস, পুরোটা কিন্তু আমাদেরকে অনবোর্ড মাথায় রাখতে হবে। কিন্তু 36 দিনের আন্দোলনটা বিএনপির নেতৃত্বে হয় নাই। বিএনপির এই লম্বা লড়াইতে তার অংশগ্রহণ ছিল, তার শত শত হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু 36 দিনের আন্দোলনটা তার নেতৃত্বে হয়নি, তার অংশগ্রহণ ছিল। এইটা তার লিডারশিপের এক অংশের ভিতরে কারো ভিতরে একটা হীনমন্যতার জন্ম দিয়েছে। এবং এই হীনমন্যতাটা আমরা ওইভাবে দেখতে পাচ্ছি। শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী পরিবারের মধ্যে যে হীনমন্যতা, দেশ স্বাধীন হয়ে গেল কিন্তু আমার নেতৃত্বে হয় নাই, আমি ছিলাম না, তাজউদ্দিন আহমেদের নেতৃত্ব হয়েছে। ভাই দেশটা তো স্বাধীন হয়েছে, মানে আমাদের জায়গা কোনটা? যে ভাই যার নেতৃত্বে হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত তো হয়েছে বাংলাদেশটা, সবাই মিলেই হয়েছে, কারো অবদান কম বেশি। এবং এটা আমি প্রায় ফুটবলের এক্সাম্পলটা দেই। দেখবেন যে ম্যানচেস্টার ইউনাইটেড অথবা আর্সেনাল খেলতেছে, 87 মিনিট ধরে খেলতেছে, কিন্তু গোল দিতে পারতেছে না। একটা সাবস্টিটিউট প্লেয়ার নামলো 88 মিনিটে, দেখা গেল 89 89.5 মিনিটে গিয়ে সে গোল দিয়ে দিচ্ছে। এখন দিন শেষে টিমের অন্য 10 জন যদি বোধ করে যে আমরা এতক্ষণ ধরে দৌড়াইলাম, তো কী লাভ হইলো? আর এই বেচারা নতুন এসে যদি মনে করে যে আমি 1.5 মিনিট খেলেই তো মিয়া গোল দিয়ে দিছি, তোমরা একদিন ধরে কি করলা? এই অবদানের একটা লড়াই আছে, যে এক অংশ তরুণরা মনে করতে পারে যে ভাই আপনারা 16 বছর ধরে তো আওয়ামী লীগের সাথে কুসুম প্রতিবাদ কইরা, ঢাকা ক্লাব, গুলশান ক্লাবে লেনদেন কইরা, আওয়ামী লীগের সাথে ডিল কইরা, ব্যাংক, ব্যবসা বাণিজ্য সবই তো করছেন, সবই চালাইছেন, আপনাদের আন্দোলন সবকিছু লিক আউট করে দিতেন। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আপনার খালেদা জিয়া বলছে না মোবাইল বাইরে রেখে আসেন,
মানে কাউকে ট্রাস্ট করা যাইতো না। তথ্য এরকম ইনফরমেশন দেখলাম, জামাত বলছে খালেদা জিয়ার বাড়ির সামনে যখন বালুর ট্রাক ফালানো হয়েছে তারা প্রতিবাদ করবে, তারা মাঠে নামবে, বালুর ট্রাক সরাবে। এবং শিবিরের ছেলেরা মিছিল করছে, গুলিতে কিন্তু শিবিরের 1-2টা ছেলে মারাও গেছে ওই দিনকার। বিএনপি নেতাকর্মীরা তো কেউ মারা যায়নি। তাহলে জামাত তো চাইছে যে আন্দোলন করে আমরা খালেদা জিয়াকে মুক্ত করে ফেলি, কিন্তু বিএনপির অনেক নেতার কারণে এটা সম্ভব হয় নাই। এটা কি তারেক রহমান জানে না? জানে তো। কারা কারা তার দলের ভিতর থেকে দলকে খায়া দিচ্ছে এবং এখনো খেয়ে দিচ্ছে। সালোমের টাকা তো শুধু হাসিনার পকেটে যাইতেছে ব্যাপারটা তা না তো। সালোমের টাকা বাংলাদেশে বহু রাজনৈতিক দলের, ইসলামিক, বর্তমান, বড় দল, ছোট দল, ডাইন বাম, মহাসমাবেশ, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় সালোমের টাকা আছে। এগুলো আমরা টের পাইতেছি, আমরা জানি এগুলো কার পকেটে কত টাকা যাইতেছে। অতএব সেই জায়গায় বিএনপি এই গণ অভ্যুত্থানে কে কেন্দ্র করে তার অনেক নেতার ভিতরে একটা হীনমন্যতা আছে, এবং এইটা দলের সিনিয়র নেতারা পার্টিকুলারলি বেগম জিয়া এবং তারেক রহমান যেমন জানে, দলের ভিতরের যারা ত্যাগী নেতাকর্মী লাখে লাখে তারাও জানে যে আমাদের এই ত্যাগ গত 16 বছরে কেন কাজে লাগলো না, কাদের কারণে কাজে লাগে নাই। এই বাস্তবতাটা, এই হীনমন্যতার কারণে গণ অভ্যুত্থানকে স্বীকৃতির যে ভাষায়, যেই কমিটমেন্টে দেওয়া দরকার, এইটা বিএনপির কাছ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি না। এই জন্য দেখবেন জুলাই ঘোষণাপত্রে অপ্রয়োজনীয় প্রচুর পুরাতন কথা বলা হয়েছে। সেই 75 পরবর্তী নভেম্বর মাস, জিয়াউর রহমানের সিপাহী ভাই, জিয়াউর রহমানের কোনো কাগজে লেখা আপনি তার দাম শোধ করতে পারবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য যা করে গেছে, কোনো কাগজে লেখা থাক বা না থাক, কিছুই যাবে আসবে না। হাসিনা তারা নাই করে দিতে চাইছে না, কি হয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কাজের কারণেই অমর হয়ে আছেন এবং থাকবেন, কেউ সরাইতে পারবে না। জুলাই ঘোষণাপত্রে এক লাইন লেখা না থাকলেও কিছু যায় আসতো না, কিন্তু এটা করে যেটা বলা হচ্ছে তার ওই হীনমন্যতার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। বিএনপি বারবার 72-এর সংবিধানের ফ্রেমে ঢুকে যেতে চায়, তাহলে আওয়ামী লীগের সাথে তার পার্থক্য রইল কোথায়? শহীদ প্রেসিডেন্টের রাজনীতির সাথে তার পার্থক্যটা রইল কোথায়? এই জন্য আমরা বারবার বলছি যে আপনি কেন এখানে একমত হইতে পারছেন না? এটা তো আপনার সংস্কারের যে রূপরেখা, এর ভিতরেই তো আমরা এই আলোচনাগুলো করছি, এবং বিএনপিকে বাদ দিয়েও কেউ করবার চিন্তা করছে না। তো সেইখানে আমরা আহ্বান করছি যে বিএনপির কে এই লিডারশিপটা তাকে দিতে হবে, এটা সবাই তার কাছে প্রত্যাশা করে। দেশের সবচেয়ে বড় জাতীয় দল, আমরা এটা প্রত্যাশা করছি এবং এটাও ওনাদেরকে বলছি যে ইতিহাস থেকে শিক্ষা নেন। সময়কে যদি সময়ের ভাষায় অ্যাড্রেস না করেন, সময় তার নিজ গুণে নিজ ভাষায় প্রতিশোধ নেবে। এরকম বহু ঘটনা আমাদের আছে। অতএব আমরা বোধ করছি যে এখনো এই দূরত্বটা খুব বেশি দূর যায় নাই, সংকটটা এত বড় হয় নাই যেটা আলোচনা করে আমরা সমাধান করতে পারবো না, এবং বিএনপি চাইলেই এটা সমাধান করে ফেলা সম্ভব।